হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো। আর মাঝে মাত্র কয়েকটা দিনের পরেই তোমাদের এক্সাম। তাই আজকে আমি তোমাদের ক্লাস 12-এর ফিজিক্সের চ্যাপ্টার পদার্থের দ্বৈতসত্তা এবং বিকিরণ, এই চ্যাপ্টারের যে রয়েছে কোয়ান্টাম তত্ত্ব, এখান থেকে যত সব ফর্মুলা বা ইকুয়েশন রয়েছে গুরুত্বপূর্ণ, সেগুলো তোমাদের আজকে আমি শেয়ার করব। স্ক্রিনের উপর দেওয়া ইকুয়েশনগুলো বা সূত্রগুলো আশা করি তোমরা প্রত্যেককে দেখতে পাচ্ছ। একে ফর্মুলা শিটও আমরা বলতে পারি। এই ফর্মুলা শিটে যারা উচ্চ মাধ্যমিক দেবে অথবা যারা কম্পিটিটিভ এক্সাম দেবে, WBJEE, নিট, তোমাদের প্রত্যেককে উদ্দেশ্যে বলছি এই ফর্মুলা শিটটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যেই এক্সাম দাও না কেন, তোমরা প্রত্যেককে এই ফর্মুলা শিট যদি তোমার হাতের মুঠায় থাকে এবং একটু যদি কনসেপ্ট থাকে ফিজিক্সে, এর সঙ্গে তোমরা যদি 10 ইয়ার্সের যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো হয় ভালো করে যদি প্র্যাকটিস করতে পারো, তাহলে ফিজিক্সে 90+ পেতে তোমাকে কেউ আটকাতে পারবে না। তো দেখো, এই কোয়ান্টাম তত্ত্ব থেকে তোমাদের উচ্চ মাধ্যমিকে টোটাল 4 মার্কস আসে, একটা MCQ এবং আর একটা 3 মার্কের। এইভাবে তোমাদের উচ্চ মাধ্যমিকে দেয়। আশা করি তোমরা সকলে স্ক্রিনের উপর দেওয়া ফর্মুলাগুলো দেখতে পাচ্ছ। তো দেখো, পদার্থের দ্বৈতসত্তা এবং বিকিরণের যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে কোয়ান্টাম তত্ত্ব, এই কোয়ান্টাম তত্ত্বর প্রথম ইকুয়েশন দেখো, একটি ফোটনের শক্তি E=hμ, বা আমরা লিখতে পারি hc/λ, বা 1240/λ ন্যানোমিটারে। এর একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট। যদি অ্যামস্ট্রনে দেওয়া থাকে সেক্ষেত্রে কি হবে, 1240-এর পরে আর একটা 0 যোগ করতে হবে, বাই ল্যামডা। এর একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট। বিভিন্ন ম্যাথের ক্ষেত্রে তোমরা বিভিন্ন ইউজ করবে। যদি ন্যানোমিটারে বলে তাহলে তোমরা 1240 ইউজ করবে, যদি অ্যামস্ট্রনে বলে তখন তোমরা 1240 পিছনে আর একটা শূন্য যোগ অ্যাড করবে। পরবর্তী ইকুয়েশন দেখো, কার্য অপেক্ষক W0 λμ0 hc/λ0, বা আমরা লিখতে পারি ন্যানোমিটারের ক্ষেত্রে সেই একই হবে এবং অ্যামস্ট্রনের ক্ষেত্রেও একই হবে, যেখানে μ0 হচ্ছে সূচনা কম্পাঙ্ক এবং λ0 হচ্ছে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য। পরবর্তী ইকুয়েশন আইনস্টাইনের সমীকরণ kmax hμ W0 hc/λ hc/λ0 hc 1/λ 1/λ0। এখানে kmax হচ্ছে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, বা এই kmaxকে আমরা লিখতে পারি যে 1240 × 1/λ ন্যানোমিটার মাইনাস 1/λ ন্যানোমিটার ইলেকট্রন ভোল্ট এককে। পরবর্তী ইকুয়েশন ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য λ=h/p, বা h/mv h/√2mk h/√2mqv। এখানে p হচ্ছে ভরবেগ, k হচ্ছে গতিশক্তি, m হচ্ছে ভর এবং q হচ্ছে আধান, p হচ্ছে বেগ এবং আরেকটা v হচ্ছে বিভব প্রভেদ। বিভিন্ন ম্যাথের ক্ষেত্রে তোমরা বিভিন্ন ইউজ করবে, তাই প্রত্যেককে বলছি তোমরা ইকুয়েশনগুলো খাতার মধ্যে লিখে নাও। ইলেকট্রনের ক্ষেত্রে λ=150/v 12.27/v অ্যামস্ট্রন এককে। পরবর্তী ইকুয়েশন, লাস্ট ইকুয়েশন দেখো, kmax = 1/2 mv² max ev0, বা আমরা লিখতে পারি vmax √2ev0/m, যেখানে e হচ্ছে আধানযুক্ত ইলেকট্রনের ভর এবং m হচ্ছে ভর, vmax হচ্ছে ইলেকট্রনের সর্বোচ্চ প্রাথমিক বেগ, v0 হচ্ছে নিবৃত্তি বিভব প্রভেদ। প্রত্যেককে বলছি ইকুয়েশনগুলো খাতার মধ্যে লিখে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও। এখানে প্রত্যেকটা ইকুয়েশন 100% বলছি দায়িত্ব সহকারে করে রাখবে, নাহলে নিজেরাই বুঝতে পারবে এই ইকুয়েশনের গুরুত্ব কতটা। এবং এর সঙ্গে তোমরা ম্যাথ প্র্যাকটিস করবে, না হলে ইকুয়েশনগুলো কোন ম্যাথের ক্ষেত্রে কিভাবে ইউজ করতে হয় তা তোমরা বুঝতে পারবে না। শুধুমাত্র ইকুয়েশন জানলে হবে না, এর সঙ্গে তোমাদের ম্যাথ প্র্যাকটিস করতে হবে। আবারও বলছি ইকুয়েশনগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খাতার মধ্যে লিখে নাও।
সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি এই ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লাগলো। এই রকম ফিজিক্সের সাজেশান এবং ট্রিক্স পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো। পরবর্তীতে তোমরা কোন কোন সাবজেক্টের সাজেশান চাইছো আমাকে কমেন্ট করে জানাও। সো অল দ্য বেস্ট।